কারণ তিনি নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছিলেন প্রত্যেক পরিবারে আনন্দের শেয়ারিং মহিলারাই, তাই তারাই একমাত্র সংসারের প্রত্যেক আনন্দের সপন হয়ে উঠতে পারে। আজ 2024-25 আর্থিক বর্ষের প্রতিবেদন লেখার সময় আমরা অনুধাবন করতে পেরেছি সম্মানীয় মুখ্যমন্ত্রী সেদিনের নামকরণ আনন্দধারা আজ কতটা প্রাসঙ্গিক ও সার্থক, কারণ আজ আমরা পরিবারের সবাই সেই আনন্দে উপলব্ধ করতে পেরেছি। এই প্রকল্পের 4টি উদ্দেশ্য ছিল: দরিদ্র দূরীকরণ, সামাজিকভাবে একত্রীকরণ, আর্থিক অন্তর্ভুক্তিকরণ ও জীবন জীবিকার মান উন্নয়ন করা। এই 4 লক্ষ্য পূরণের উদ্দেশ্যে আমরা মথুরা দীপশিখা সংঘ সমবায় সর্বদা সদা সচেষ্ট। তাই বর্তমানে আমরা আমাদের সংঘ সমবায় অন্তর্ভুক্ত দলের সংখ্যা 398টি। এই 398টি দলের মধ্যে 310টি দল 15,000 করে এবং 30টি দল 25,000 করে এবং 39টি দল 30,000 করে প্রগতি ফান্ড পেয়েছে এবং 19টি দলের প্রসেসিং চলছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, চক্রচূড়, আরগোয়াল, প্রতাপদিঘি শাখার সমস্ত দল ক্যাশ ক্রেডিট লোন গ্রহণের সুযোগ পেয়েছে। সুদ ছাড়ের টাকাও আমরা নিয়মিত পাচ্ছি। আমাদের সংঘ সমবায় অন্তর্গত স্বনির্ভর দলের সদস্যরা বিগত বছরগুলিতে বাল্য বিবাহ প্রতিরোধ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এর সংঘ সমবায়ের আশা আগামী বছরে আমরা সকলে শপথ নেব একটিও বালিকা যেন প্রাপ্তবয়স্ক না হওয়ার আগে বিবাহ না হয়। আমাদের নতুন সদস্যা পঞ্চম বার্ষিক সভার পরবর্তীকালে নতুন সদস্যদের স্বাগত জানাই। নতুন অংশগ্রহণকারী দল বুদ্ধিজোড় কোজাগাড়ি স্বসহায়ক দল, বুদ্ধিজোড় বিজয়া স্বসহায়ক দল, চক্রচূড় রাধাকৃষ্ণ স্বসহায়ক দল, চক্রচূড় আদর্শ স্বসহায়ক দল, ইটাবাড়িয়া নাগরিক মঞ্চ স্বসহায়ক দল, ইটাবাড়িয়া নিকেতন স্বসহায়ক দল, ইটাবাড়িয়া কবি স্বসহায়ক দল। গত বছরের মধ্যে পরিচালন সমিতির গৃহীত সিদ্ধান্ত এবং অন্যান্য বিষয়। নতুন স্বনির্ভর দল গঠন। বিগত বার্ষিক সভায় 30টি নতুন স্বনির্ভর দল গঠনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। আমাদের পরিচালন সমিতির সদস্য, উপসংঘ নেত্রী, সংঘ কোঅর্ডিনেটর, কমিউনিটি সার্ভিস প্রোভাইডার ও আইটিসিআরজিদের যেটা হচ্ছে আজকে সংঘের মহিলাদের নিয়ে বার্ষিক সাধারণ সভা, কি বলবেন? আজকে দেখলাম যে মহিলাদের নিয়ে একটা সংঘের বার্ষিক সাধারণ সভা, কি বলবেন? না, এই সভা তো প্রত্যেক বছর হয়। এবারে 2024-25-এর একটা বার্ষিক সভা, নতুন কমিটি, নতুন বোর্ড, যে উদ্যম বা মহিলাদের যে একটা সাড়া, এটা প্রত্যেক বছর হয়। তো প্রত্যেক বছর নয়, এবারও সেটা হয়েছে। আজকে তার তারিখ ছিল। এই প্রাকৃতিক দুর্যোগ থাকার পরেও প্রায় 500 মতো মহিলা, 500-550 মহিলা আজকের এই মথুরা দীপশিখার সঙ্গে এসেছে। তাদের সম্পাদিকা, সভানেত্রী, সহসম্পাদিকা এরা অক্লান্ত, বোর্ড বিএডি যারা আছেন, বোর্ড অফ ডাইরেক্টরে তারা অক্লান্ত পরিশ্রম করেছে এই সভাটাকে পরিচালনা করার জন্য। যথারীতি সুষ্ঠুভাবে পরিচালনা হয়েছে। তো আমরা তাদেরকে মথুরা অঞ্চলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই সংঘের স্বীকৃতি হোক এবং এই সংঘের দ্বারা যাতে আগামী দিনে মহিলারা আরও বেশি করে সুযোগ সুবিধা এমনিতেই পাচ্ছেন, আরও যাতে বেশি করে সুযোগ সুবিধা পায় বা এই সংঘের মাধ্যমে আরও অনেক কিছু নতুন নতুন প্রকল্প আসছে, সেগুলোও যেন কার্যকরী হয় বা তারা কার্যকরী করে, এর দিকে একটু নজর দেওয়া উচিত এবং তারা দেবে বলে আমার বিশ্বাস। এই সভায় বিশেষত কি আলোচনামূলক আলোচনা হচ্ছে? এটা একটা বার্ষিক সভা। এখানে ধরুন সারা বছর একটা সংঘ চালাতে গেলে তার একটা আয় ব্যয় আছে, সেখানে একটা ব্যাংকিং পরিষেবা আছে, কত আয় ব্যয়, সেগুলো একটা সাধারণ সভা ডেকে এগুলো পাস করাতে হয়। তাদেরকে একটা পুস্তক প্রকাশিত করতে হয় সারা বছরের, যে তাদের যে পরিকল্পনা, যে কতটা আমরা খরচা করেছি, কতটা আমার সংঘের মাধ্যমে ডেভেলপ হয়েছে, কত টাকা আমরা লোন দিতে পেরেছি, কত টাকার আমরা মেয়েদেরকে স্বনির্ভর গোষ্ঠীকে আমরা কত প্রকারের লোন দিতে পেরেছি, কতটা আদায় করতে পেরেছি, কত টাকারা উপকৃত। আজকের সেভাবে এই সাধারণ সভাতে আলোচনা হলো। কোন কোন অঞ্চল থেকে মহিলাগুলো ছিল? না, এটা কেবলমাত্র 12 নম্বর মথুরা দীপশিখা সংঘের বহুমুখী দীপশিখা সংঘ, তারাই এই পরিচালনা করেছে, ব্যবস্থাপনা তারা করেছে। এবার আমন্ত্রিত পাশের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত, সাউথখন্ড গ্রাম পঞ্চায়েত, আড়গড় গ্রাম পঞ্চায়েত থেকে অনেকেই, বা পটাশপুর গ্রাম পঞ্চায়েত থেকে যারা বোর্ড অফ ডাইরেক্টর যারা নেত্রী আছেন, সম্পাদিকা, সভানেত্রী, খাড়, এরা সবাই এসেছে। কি বার্তা দিচ্ছেন যে আগামী দিনে একটাই বার্তা, যে এখন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, মানবিকতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে
মহিলাদের কথা যে তিনি ভাবেন এবং মহিলাদের দিকে লক্ষ্য করে মহিলাদের উন্নয়নের জন্য কথা ভেবে তিনি যে এই একটি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেছেন বা তার যে এই পরিকল্পনা, এই গোষ্ঠীর যে আগামী দিনে আরও দিদির হাতকে শক্ত যেমন করবে, দিদিরও এই পরিকল্পনাকে তারা 100% আরও সাকসেসফুল করবে। এবং এর দ্বারা আর একটি বার্তা দেওয়ার কারণ হচ্ছে যে মেয়েরা আরও ডেভেলপ হোক, আরও কিছু কাজ করুক, নিত্য নতুন প্রকল্প আসছে, এখন আপ টু ডেট যুগ, তার দ্বারা মেয়েরা যাতে আরও ভালো করে স্বনির্ভর হতে পারে, নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারে, কারোর উপর যাতে ভরসা না করতে হয়, এটাই হচ্ছে বার্তা। কতটা লাভ হবে? লাভ তো বটে, লাভ তো হচ্ছে, লাভ না হলে মেয়েরা আসবে কেন? এক সময় আমি যখন প্রায় 23 সালে আসি তখনও দেখেছি প্রায় 300-350 গ্রুপ ছিল, এখন আমাদের প্রায় 400 গ্রুপ হয়েছে। তার মানে লাভ আছে, মেয়েরাও ডেভেলপ হচ্ছে। কম ইন্টারেস্ট, একটা ব্যাংকে একটা মহিলাকে একটা আর্থিক দরকার হলে, কারোর বাড়ির কোনো অসুস্থ হলে, কোনো টাকার প্রয়োজন হলে তাকে ব্যাংকে যেতে হচ্ছে না। ব্যাংকের যে সুদ তার চেয়ে অনেক কম পয়সা, অনেক অনেক কম পয়সার সুদ, যে সুদটা সেটা কিছুই না। তাহলে এখান থেকে সংঘ থেকে যে সুযোগটা তারা মেয়েরা পাবে, অন্য জায়গা থেকে তারা পাবে না, এবং তারা এখান থেকে অনেক ডেভেলপ। তো এখানে তো লাভ হবেই, লাভ তো আছেই, নাহলে মেয়েরা আসবে কেন? মেয়েরা খুবই আগ্রহী। এবং আগামী দিনে দেখবেন এই সংঘ একটা মডেল সংঘ আমাদের হয়েছে, এই মথুরা সংঘ। আগামী দিনে এই সংঘ আরও একটা বড় জায়গায় যাবে।